আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শেয়ার করব চিকেন চাপের রেসিপি। এই রেসিপিটা অনেকদিন আগে বানিয়ে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, চাপের স্পেশাল মশলা। এখানে নিয়েছি জয়ত্রী। আমি জয়ত্রী নিয়েছি হচ্ছে 3 থেকে 4টা। জয়ফল নিয়েছি একটার অর্ধেকের অর্ধেক। একটা নিয়েছি কালো এলাচ, 6টা নিয়েছি হচ্ছে সবুজ এলাচ। এরপর 2 টুকরা হচ্ছে দারচিনি নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে কাঁচা জিরে আর হচ্ছে লবঙ্গ। আপনারা এই মশলাটা হচ্ছে আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী নেবেন। আমার যতটুকু চিকেন ছিল আমি ওই পরিমাণে আমার মশলাটা আজকে করে নিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে আমি একটা ব্লেন্ডারে দিয়ে এটাকে ফাঁকি করে নিব। এরপর চলে আসলাম চিকেনে। আমি আজকে চাপের জন্য চিকেনের মুরগির বুকের মাংসটা ব্যবহার করছি। আপনারাও কিন্তু এখানে মুরগির বুকের মাংসটাই ব্যবহার করবেন। তো আমি এখানে একটা টিস্যু দিয়ে চিকেনের উপরের হচ্ছে এক্সট্রা যে পানিটা আছে ওইটা আমি খুব সুন্দর করে হচ্ছে মুছে নিয়েছি, যাতে করে আমার মশলা মাখানোর সময় এটা থেকে আর কোনো পানি না ছেড়ে দেয়। এখন একটা চাকু দিয়ে আমি চাপের জন্য যে সাইজ করব এই সাইজে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে মোটা বা চিকন আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, বা চাপের জন্য আপনারা এই মুরগিটাকে অনেক বেশি পাতলা করবেন। আর এটা থেতলানোর পর তো এমনিতেই পাতলা হয়ে যায়, নয়তো কিন্তু এটার ভিতরে মশলাটা না ঢোকার কারণে এটা খেতে ভালো লাগবে না। আমি এরকম করে নিয়েছি। আপনারা চাইলে এটা থেকে চিকনও করতে পারেন, আবার চাইলে এটা থেকে মোটা করা যাবে না, বাট এটা থেকে চিকন করতে পারেন। তো আমার পুরো চিকেনটাই কাটা শেষ। এখন হচ্ছে এটাকে আমি থেতলে নিব। আমার মতো কেউ এরকম লাকুড় দিয়ে থেতলে নিতে পারেন, যেটাতে আপনারা রান্না করেন। আবার চাইলে এই ছুরির উপর পিঠটা দিয়ে আপনারা এটাকে থেতলে নিতে পারেন। আবার চাইলে দোকানে হামার পাওয়া যায় এটা থেতলানোর জন্য, ওইটাও কিনে নিতে পারেন। তো আমার চিকেনটা সম্পূর্ণ হচ্ছে থেতলানো শেষ। এখন হচ্ছে মশলা দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি আমার গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা। এরপর দিয়ে দিলাম, ওটা দিয়েছি 2 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়েছি 2 টিস্পুন, হাফ টিস্পুন দিয়ে দিলাম লবণ। এরপর 1 টিস্পুন দিয়েছি ধনিয়ার গুঁড়া, আদা অ্যান্ড রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল স্পুন। এরপর টক দই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, সরষের তেল দিয়ে দিয়েছি 2 টিস্পুন। এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর আমি সব পরিমাণ কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিব যে আমি কতটুকু পরিমাণ কোন মশলাটা কতটুকু নিয়েছি। তো এখন এটাকে খুব সুন্দর করে আমি মাখায় নিয়েছি। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কম বেশি করে রাখতে পারেন, কেউ 7 থেকে 8 ঘন্টার জন্য রাখতে পারেন। এরপর আমি ভাজাভাজিতে চলে আসলাম। আমি এখানে বেসন আর লবণ একসাথে মিক্স করে নিয়েছি। এটা দিয়ে আমি চিকেনটাকে এখন কোট করব। এটাকে খুব সুন্দর সুন্দর করে চেপে চেপে কুট করতে হবে, নয়তো কিন্তু দেখা যাবে যে আমরা ভাজার সময় উপরে বেসনটা যদি উঠে যায় ভিতরে আর কোনো কিছু থাকবে না। এই জন্য এটাকে 2-3 বার করে খুব সুন্দর করে চেপে চেপে কোট করে নিতে হবে। চিকেনটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে ফুল আঁচে গরম করে নিয়েছি। আমি এখানে ডুবো তেল দিচ্ছি না, আমি এখানে পরিমাণ মতো অল্প করে তেল দিয়েছি। তো এখন এক এক করে আমি এই চিকেনটা দিয়ে দিব। আমি 3টা করে চিকেন ভাজবো, যেহেতু আমার প্যানটা একটুখানি বড়। আপনারা চাইলে আপনাদের প্যানের মাপ অনুযায়ী কেউ 3টা বা 4টা করে দিতে পারেন। চিকেনের একটা পাশ খুব সুন্দর করে হয়ে গেলে আমি এটাকে উল্টে আরেকটা পাশও ভেজে নিব। আর আমার এটা অনেকক্ষণ ম্যারিনেট করার ফলে কিন্তু আমার চিকেনটা অনেক বেশি নরম হয়েছে। তো এখন এটাকে আমি আরেকবার উল্টে দিয়েছি। ওই পাশটা হয়ে গেলে দেন আমি এই চিকেনটাকে নামিয়ে নিব। আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমার চিকেনটা ভাজা শেষ। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি।
দেখেন আমি অল্প তেল দেওয়ার ফলেও কিন্তু আমার প্যানে এখনও অনেকগুলো তেল রয়ে গেছে। আমার এরপরে চিকেনগুলো ভাজতে এক্সট্রা করে তেল দিতে হবে না। তো আমার চিকেনটা ভাজা শেষ। এই পর্যায়ে আমি সার্ভিংয়ে চলে যাচ্ছি। আমি আজকে এটাকে লুচি দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে নান বা পরোটার সাথেও করতে পারেন। আর আমি ওইখানে একটা স্পেশাল সস করেছি এই চাপ দিয়ে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট আপনাদের কোন কোন রেসিপি লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।